আয়ুষ কুসুমকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়ে মানে তার বউ হিসেবে মেনে নিয়ে তাকে জড়িয়ে ধরলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে কুসুম সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে। তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে আয়ুষ্মান ও ঈশান দুজনেই নেমে আসে নিচে। এদিকে ইন্দ্রাণী কুসুমের জন্য অনেক বিয়ের জিনিসপত্র কিনেছে, তারা তো আনন্দে মেতে আছে। তার মধ্যেই দেখা যায় আয়ুষ্মান ইন্দ্রাণীকে এসে কিছু বলতে যাবে, ওই মুহূর্তেই ইন্দ্রাণী বলতে থাকে, তুমি কি কিছু বলবে নাকি? তোমার কোনো ইম্পর্টেন্ট কথা আছে নাকি? আয়ুষ তখন বলতে থাকে, হ্যাঁ বলবো মা, তোমার সঙ্গে আমার একটা কথা আছে, সেটা বাড়ির সবার সামনেই বলতে চাই। ইন্দ্রাণী তখন বলতে থাকে, কি এমন কথা বলবে যেটা বাড়ির সবার সামনেই বলতে হবে? আয়ুষ্মান তখন এটা বলতে থাকে, মা ওই দিন শুটিং এর সময় রাতুলকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না, ঠিক ওই জন্য কুসুমের পাশে বিয়ের মণ্ডপে আমি বসেছিলাম। আর তখন ওই মুহূর্তে ইন্দ্রাণী তার মুখ থেকে এই কথাগুলো শুনে প্রচন্ড রেগে যায় আর বলতে থাকে, কি বলছো তুমি এসব? আয়ুষ্মান, তুমি এত বড় সিদ্ধান্তটা নেওয়ার আগে আমার সঙ্গে একবারও পরামর্শ করলে না? আয়ুষ্মান তখন বলে, কুসুম রাতুল সবাই জানে বিষয়টা, কেউ এটা নিয়ে কিছু বলছে না, কারো কোনো সমস্যা নেই। ইন্দ্রাণী তখন বলতে থাকে, আমাকে তুমি জানানোর প্রয়োজন বোধ করলে না? ওরা সবকিছু মেনে নিয়েছে বলে সবকিছু হয়ে গেছে। বাহ, তুমি না এই কোম্পানির সিইও, তাহলে সামান্য কাজের মেয়ের পাশে তুমি কেন বসলে, তাও আবার বিয়ের মতন একটা কাজে? আয়ুষ তখন ইন্দ্রাণীকে বোঝানোর চেষ্টা করলে ইন্দ্রাণী তার বোঝ কোনোভাবেই মানতে চায় না। তারপরে দেখা যায় সেখানে চলে আসে কুসুম, আর কুসুম এসে বলতে থাকে, দেবীমা আমাকে ক্ষমা করে দিন, এই বলে নিজের গালে নিজে থাপ্পড় মারতে থাকে। এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমি তোমার মুখ আর দেখতে চাই না কুসুম, এই বলে কুসুমকে বাড়ি থেকে বের করে দেবে। তখনই আয়ুষের কল্পনা ভেঙে যায়। মানে আয়ুষ্মান এতক্ষণ এই বিষয়গুলো কল্পনা করছিল, সে এটা বুঝতে পেরেছে মাকে যদি বলতে যায় তাহলে এমনই কিছু একটা হতে পারে। তারপর দেখা যায় আয়ুষ্মান কুসুমের সঙ্গে কথা বলতে থাকে এবং বলতে থাকে, আমি মাকে বলে সবটা ম্যানেজ করে নিব কিছুদিন পর, কুসুম তুমি কষ্ট পেও না। কুসুমও তখন মনে মনে বলতে থাকে, ছোট সাহেব কি তাহলে সব সত্যি বলে দেবে? তারপর দেখা যায় আয়ুষ্মান যখন উঠে চলে যেতে যাবে তখন কুসুম হুচটকে পড়ে যাবে অবস্থায় আয়ুষ্মান কুসুমকে টেনে ধরে ফেলে। তারপর কুসুম মনে মনে কিছু একটা ফিল করতে থাকে। আয়ুষ্মান তখন কুসুমকে বলতে থাকে, তোমার তো সামনে বিয়ে, তাহলে তুমি কেন এমনটা করছো? একটু সাবধানে চলবে। আপনি তো মনে মনে বিয়ের কথা চিন্তা করছেন, আর আমি তো বিয়েটা একবারই করেছি, আর করব না। আপনি তো আমার স্বামী, আমি তো আপনাকেই স্বামী হিসেবে মেনে নিয়েছি, আমি তো আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। এমনকি কুসুম এক পর্যায়ে বলতেও থাকে, আমি তো বিয়ে করতে পারবো না। তখন আয়ুষ্মান বলে, কেন? তখন কুসুম মনে মনে বলতে থাকে, আমি তো আপনাকে ভালোবাসি, আমি তো আপনাকে বিয়ে করেছি। কিন্তু তারপর কুসুম কথাটা ঘুরিয়ে আয়ুষ্মানকে বলতে থাকে, আমি যদি বিয়ে করি, বিয়ে করে যদি চলে যাই, তখন আমার বাবা মাকে দেখবে কে? আয়ুষ্মান তখন তাকে বলে, এটা নিয়ে তুমি চিন্তা করছো? রাতুল তো এখানে সব সময় আসবে, আমাদের কোম্পানিতেই তো চাকরি করে, যখন সে আসবে তোমাকে সাথে করে নিয়ে আসবে, তুমিও তখন সব সময় আসবে। কুসুম তখন এটা মনে মনে ভাবতে থাকে, না আমি তো রাতুলকে কোনোভাবেই বিয়ে করব না। তারপরে দেখা যায় আয়ুষ্মান চলে গেলে কুসুম তার মায়ের ফটোর সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকে, যেহেতু ছোট সাহেবের সঙ্গে আমার বিয়েটা হয়ে গেছে, সেহেতু রাতুল সাহেবের দেওয়া এই আংটিটা আমি কোনোভাবেই পরবো না, তাই তো আমার কাছে এখন একটাই পথ খোলা আছে। এটা বলেই কুসুমের মায়ের ফটোর সামনে থাকা একটা ছুরি হাতে নিয়ে কিছু একটা করার চেষ্টা করে। তো বন্ধুরা, আগামীতে কি ঘটতে চলেছে? কুসুম কি নিজের কোনো ক্ষতি করবে? তো এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো, আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।